আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে তার নিকটবর্তী করতে চান, তখন তাকে এমন জিনিসের খুঁজে লাগিয়ে দেন যেটা তার ভাগ্যে থাকে না। কারণ যখন এই জিনিস বা ওই মানুষকে পায় না, তখন সে কাঁদে, অনেক কাঁদে, নিজের ভাগ্যর উপরে কাঁদে, মানত করে, দোয়া করে, রোজা রাখে, নামাজ পড়ে। যখন সে সব চেষ্টা করে হেরে যায়, তো সেই সময় সে আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহ তাকে দেখিয়ে দেন যে উনি ছাড়া তার কেউ নেই। আল্লাহ সব রাস্তা বাস্তবতা দেখিয়ে দেন। আর যেই জিনিসের জন্য আমরা এত কিছু করি, তখন আর আমাদের অন্তর সেটাকে আর জিত করে না। অন্তর একটা প্রশান্তি পায়। এখন তার আল্লাহকে রাজি করার চিন্তায় লেগেই থাকে। খুব সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে। একাকিত্ব আল্লাহর নিকটবর্তী করে। মানুষের ছেড়ে চলে যাওয়াতে ভয় পেও না। যখন সাথে কেউ থাকে না, তখন হৃদয় আপনা আপনি আল্লাহর দিকে ধাবিত হয়। আমরা নিজে থেকেই আমাদের কথাগুলো আল্লাহর সাথে শেয়ার করতে থাকি। যে কান্না দিনভর চেপে রেখে সেটা আল্লাহর কাছে গল্প শোনানোর সময় আপনা আপনি গড়িয়ে পড়ে সেজদায়। এজন্য নিজেকে একা ভেবো না। আল্লাহ তো আছেন, উনি তোমার একাকিত্বের সাথী। আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা করতে শিখো। কোনো চিন্তায় আছো, উদাস লাগছে নিজেকে, কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, একবার আল্লাহকে বলেই তো দেখো। আল্লাহর সাথে কথা বলো, তার কাছে দোয়া করো, তারপর অন্তর থেকে এই ভয় বের করে দাও যে কি হবে আর কি হবে না। যেটা হবে ভালোই হবে। এটাকেই তাওয়াক্কুল বলে। তাওয়াক্কুল এরকম মজবুত হলে তখনই অলৌকিকভাবে সাহায্য আসে। শুধু তোমাকে তোমার অলৌকিক সাহায্যের অপেক্ষা করতে হবে। তাওয়াক্কুলের সাথে আল্লাহকে পাওয়ার রাস্তা যদি সহজে হতো, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি চলে যেত না। ইমানের শক্তি কমে যায়, কোনো ব্যাপার না। দম বন্ধ হয়ে যায়, অন্তরে ভয়ে কাঁপতে থাকে, কোনো ব্যাপার না। কান্নাও চলে আসে, তাও কোনো ব্যাপার নয়। এত কিছুর পরেও তোমার বিশ্বাস যেন না ভাঙে। চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ছো, তাও যেন তোমার পা দুটো থেমে না যায়। কাঁদলেও অভিযোগ করো না। আর এভাবে আল্লাহ তার প্রিয় বান্দাকে পান। সে যেই যাত্রা করেছে, সে পড়ে গিয়েও হাঁটা থামায়নি। এই বিশ্বাসই তোমাকে আল্লাহর বানিয়ে দেন। আল্লাহ তো শুধু তোমার বিশ্বাস দেখতে চান। এটি পরীক্ষার সময়। তোমার চোখ রাতে ভিজা হবে, অন্তর হাজার বার ভাঙবে, সবর পরীক্ষা করা হবে, কঠিন পরীক্ষার সম্মুখীন করা হবে। কিন্তু এই সময়ও চলে যাবে। সব কষ্টের সাথে রয়েছে স্বস্তি। বিপদ শেষ হতে আর কিছু সময় বাকি। যেখানে আল্লাহ থাকবেন তোমার পাশে, ভয় পেও না। এই কঠিন সময় চলে যাবে। তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, তাহলে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। মন থেকে বের করে দাও সেই সব ওয়াসওয়াসা তোমার মনকে অশান্ত করছে। তুমি সাহায্য চাও আল্লাহর কাছে, আর তারপর দেখো কিভাবে আল্লাহ তোমার সব সমস্যা সমাধান করে দেন। ভয় পেও না, নিরাশ হইও না, হতাশ হইও না। উনি তোমাকে সব সময় শুনছেন। তোমার কান্না তার খুব দামি। উনি খুব জলদি তোমার দোয়ার উপর কোন বলবেন। এই দেরি কেবলমাত্র তোমার সবরের পরীক্ষা। জানো সবর কাকে বলে? যখন তোমার কেঁদে কেঁদে আকুল হওয়ার সময়, ঠিক ওই মুহূর্তে তুমি আল্লাহর উপর বিশ্বাস রেখে দোয়া করছো। কিভাবে এই সময় অতিক্রম করছো, এটাকে বলেই সবর। তুমি কি জানো, যখন কোনো ভেজা চোখ হালকা হাসি দিয়ে আকাশের দিকে ত্রিপত্তির হাসি হাসে, তখন সেই পরীক্ষা এসেছেই, সবরও চলে আসবে। কেন চিন্তা করছো? আর তোমার দোয়া কবুলের উপর বিশ্বাস রাখো। তোমার দোয়ার উত্তর খুব তাড়াতাড়ি আসবে। আর আমি দেখেছি দোয়া সব পরিবর্তন করতে পারে। যখন অন্তর থেকে দোয়া চাওয়া হয়, রবের খুন বলার বিশ্বাসের উপর চাওয়া হয়, তখন দোয়া কবুল হয়। বারবার মনে একই দোয়ার খেয়ালত আসলে কাকতালীয় হতে পারে না। অসম্ভব হওয়া সত্য, মনের মধ্যেও একটা বিশ্বাস আসাতেও কাকতালীয় হতে পারে না।
যে কথা তোমার অন্তর থেকে যাচ্ছে না জেনে নাও সেটা হবে, অবশ্যই পূরণ হবে। দোয়া করা তুমি ছেড়ো না। আল্লাহ চান যে তুমি দোয়া চাও, আরও চাও। আল্লাহর ভালোবাসার উপর সন্দেহ করো না। যদি তিনি তোমার পরীক্ষা নেন তাহলে ভেবো তিনি তোমাকে সেই জিনিস দেওয়ার জন্য তৈরি করছেন। দোয়া বান্দার আরশ পর্যন্ত রাস্তা তৈরি করে দেয়, তারপর বলে ফিরে যাওয়ার রাস্তা কবুল হওয়ার পরেই তৈরি হবে। দোয়া চাইতে থাকো। কে বা জানে তোমার মনের পছন্দই আল্লাহর চাওয়া। যে হাতে তুমি দোয়া করার জন্য তুলছ সেই হাত একদিন সেই সব থাকবে যার জন্য তুমি আল্লাহর সামনে কান্নাকাটি করো। যদি কোনো জিনিস আল্লাহ আমাদের না দিতেন তাহলে তা আমাদের অন্তরেও কখনো দিতেন না। দোয়ার দিকে আমরা যাই না, আল্লাহই আমাদেরকে দোয়া করিয়ে নেন। যদি আল্লাহ মনের ভিতরে কোনো আশা দিয়েছেন আর মুখে সেই জিনিসের জন্য দোয়া এনেছেন, তো বুঝে নিন সেই জিনিস আপনার জন্য তৈরি হয়েছে। শুধু আপনাকে ধৈর্য, সবর এবং বিশ্বাস রাখতে হবে এবং পরীক্ষা থেকে বের হয়ে ওই স্থান পর্যন্ত পৌঁছাতে হবে। আল্লাহর কাছে ফোঁটায় ফোঁটায় চেয়েও না, পুরো সমুদ্র চাও, কারণ তিনি আরশের অধিপতি। তিনি কোন বলার ক্ষমতা রাখেন। তিনি প্রাচুর্যময়, সর্বশক্তিমান, অভাবমুক্ত, প্রশংসার অধিকারী। তিনি কোন বলেন আর সব হয়ে যায়। যখন আমরা আল্লাহর উপর খুশি থাকতে শিখে যাই তো সব সময় কোন বলার রাস্তা তৈরি হয়ে যায়। সব চাওয়া তখনই পূরণ হয়ে যায়। তারপর দেখবে কবুলিয়ত কাকে বলে। তখন শুনলেও মনে হবে যে তুমি হয়তো কোনো বইয়ের গল্প শুনেছ। এটা অবাস্তব, কিন্তু এটাই বাস্তবতা। তুমি ভয় কেন পাচ্ছ ভাগ্যের সিদ্ধান্তের উপর? তুমি কি জানো না তোমার রব গফুরুর রহিম? যদি তিনি দিনকে রাত আর রাতকে দিন করতে পারেন তাহলে তিনি তোমার দিকে তাকদিরের ফয়সালাও বদলাতে পারেন। জীবনে এমন রাত অনেক কম মানুষই পেয়ে থাকেন, যেই রাত আল্লাহর সাথে কথা বলতে বলতে পার হয়ে যায়। জবাব যদিও পাওয়া যায় না, কিন্তু অন্তর আছে না, এটাই বলে দে সব। কোনো চিন্তায় থাকলে দোয়া করা শুরু করো। আল্লাহ আমাদের শুনছেন, আমাদের দেখছেন। কোনো সমস্যায় থাকলে দোয়া করো। দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় এবং নিজের রাস্তাও তৈরি করে দেয়। নিজের থেকে পালিয়ে পালিয়ে এভাবে আর কতদিন থাকবে? একদিন তো তো থামতেই হবে। রবের কাছে সাহায্য চাও। সবাই তোমাকে ছেড়ে গেলেও তিনি তোমাকে ছেড়ে যাননি, কখনো মানুষকে নয়। মহান রবকে খুশি করো। নিজেকে বলো তোমার একজন রব আছে যিনি তোমাকে দেখেন, শুনেন এবং তোমার দোয়া কবুল করেন। হে আমার আল্লাহ, এখন আমার মানুষকে হারার ভয় লাগে না, আপনাকে হারানোর ভয় লাগে। হে আমার প্রিয় আল্লাহ, আপনার গুনাহগার বান্দা আপনার কাছে ভালোবাসা চাচ্ছে, আর আপনার সেই সব সৃষ্টির ভালোবাসা চাচ্ছে যারা আপনাকে ভালোবেসে সব সে আমলের সন্ধান করছে যা আপনার কাছাকাছি আনবে। হে আল্লাহ, আমি তো শুধু আপনার ভালোবাসা চাই এবং তারও ভালোবাসা চাই যে আপনাকে ভালোবাসে।